আমার মেয়েকে তো আমি সকালবেলা ডিম খাওয়াই নিয়ে আসছি। ডিম খেলে আরো ভালো। আমি আমার ছেলেকে আজকে ব্রেড আর ডিম খাওয়াই নিয়ে আসছি। অনেক ভালো ছিল বাট একটু নার্ভাস ছিল। সারা কি পড়াশোনাই করেছে? সারা রাত না, কালকে একটু আর্লি ঘুম পাড়ায় দিচ্ছি বিকজ সকাল উঠতে হবে। সকাল আবার আর্লি উঠছে অনেক। আমরা জানি যে বাংলাদেশে বা বাঙালির একটা রীতি রয়েছে যে পরীক্ষার আগে ডিম খেলে নাকি ডিম পায়। এরকম না, কোনো- এরকম কোনো কিছুই না। আমার মেয়েকে তো আমি সকালবেলা ডিম খাওয়াই নিয়ে আসছি। প্রথম পরীক্ষা তো ওর জীবনে অনেক এক্সাইটেড লাগতেছিল, এখন ভালোই লাগতেছে। আপনার ভিতরে কেমন টেনশন কাজ করছিল যখন পরীক্ষা হলে গিয়েছিল? তখন তো অনেক টেনশন কাজ করতেছিল। নিশ্চয়ই যদি ইসলাম ধর্মের হন নিশ্চয়ই নামাজ আর তসবির মধ্যে ছিলেন আল্লাহ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা যেহেতু বাঙালি ভাষায় একটা কথা বা কুসংস্কারী যে ডিম খেলে ডিম পায়। আপনি কি সকালে ওকে ডিম খেয়ে এসেছেন নাকি ডিম না খেয়ে? আসলে ডিম খেলে আরো ভালো। ডিম খেলে কি ভালো রেজাল্ট করে? হ্যাঁ, অবশ্যই ভালো রেজাল্ট আপনি করে। এই কুসংস্কারে বিশ্বাস না, কুসংস্কার আমি বিশ্বাস করি না। আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। সবই আল্লাহর ইচ্ছা, বাকিটা না, সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা। কি মনে হয় কেমন রেজাল্ট করবে? আশা তো অনেক বড়, মা বাবা তো সবসময় বড়টাই আশা করে, ভালোটাই গোল্ডেন এ প্লাস পাবে, এটাই আশা আর কি। বড় হয়ে আপনার ছেলে কি হতে চায়? সেটা আমি বলতে চাচ্ছি না। আপনার কি হতে চায়, কি হবে? আমারও সেটা মা ছেলে দুইজনের ইচ্ছা সেমই, বাট সেটা বলতে চাচ্ছি না আর কি। বলুন, সমস্যা নেই। না না না, সেটা বলতে চাচ্ছি না। কালকে রাতে ছেলের কেমন প্রিপারেশন ছিল? আলহামদুলিল্লাহ ভালো ছিল। সারা কি পড়াশোনাই করেছে? না, সারা রাত করেনি, ও 12টা পর্যন্ত পড়েছে, এরপরে ঘুমিয়ে গেছে। পরীক্ষার আগে আমরা জানি একটা কুসংস্কার আছে ডিম খেলে ডিম না না না, আমি আমার ছেলেকে আজকে ব্রেড আর ডিম খাওয়াই নিয়ে আসছি।